মামিন শাকসিন তারা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলা মিলহিন আও বুরিন আও শাইইন আখার মিম্মা আকুলাত ইল্লা যাহারাত ফিল বারাক ওয়া ফি কুল্লি শাইইন ওয়াসালা ইলাইহি মিন যালিকাল মাকুল। বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি সেইদু সেদ পালন করে মিলাদ শরীফ সালাত সালাম পেশ করে কোনো লবণে হোক, গমে হোক, বা কোনো খাদ্য ভাত হোক, তরি তরকারি হোক, মিশরে মিশে ফু দেয়, তাহলে সেখানে বরকত হবে। সুবহানাল্লাহ। সেটা যত প্রকার হোক, খাদ্য দ্রব্য যা কিছু হোক, যেটার মধ্যে সে ফু দিবে সেখানে সে বরকত পাবে। সুবহানাল্লাহ। বলা হচ্ছে ফাইন্নাহু ইয়াত্তারিবু ওয়ালা ইস্তাকিরু হাত্তা ইয়াগফিরাল্লাহু লিআকিলিহি। ওই খাদ্য দ্রব্যগুলি অস্থির হয়ে যায়। কিভাবে অস্থির হয়? স্থিরতা লাভ করে না যতক্ষণ পর্যন্ত ওই খাদ্য দ্রব্যগুলি যারা খাবে তাদেরকে ক্ষমা না করা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই খাদ্য দ্রব্যগুলি যারা খাবে তাদেরকে যিনি খলিল, যিনি মালিক আল্লাহ, তিনি তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বলছে ফার রাসূলুল্লাহ খায়রুন হাফিজা ওয়া হুয়া রাহমাতুল লিল আলামিন। তিনি উত্তম হেফাজতকারী, তিনি রহমতুল লিল আলামিন। এখন তিনি উম্মতদেরকে রিজিকে বরকত দেন, তার দ্বন্দ্ব টাকা পয়সা বরকত দেন, খাবার দাবার বরকত দেন। এবং এই মিলাদ শরীফ সৈয়দু সৈয়দুল আয়েশ শরীফ সালাত সালাম পেশ করে ফু দিলে সেই খাদ্যগুলি তো বরকত হবেই, এমনকি সেই খাদ্যগুলি যারা খাবে তাদের জিন্দেগি গুনাহ খাতাগুলিও ক্ষমা করে দেওয়া হবে।